মালদহে নিখোঁজ হয়েছিলেন ব্যবসায়ী, আর সেই ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার হলো দক্ষিণ দিনাজপুরে। কিভাবে? দেওয়ালের ভিতরে দেওয়াল ভেঙে প্লাস্টার চটিয়ে বের করে আনা হলো 6 টুকরো দেহ। দক্ষিণ দিনাজপুরের তপন থানা এলাকা থেকে এই দেহ উদ্ধার। যে ব্যবসায়ী নিখোঁজ হয়েছিলেন মালদহ থেকে, খুন করে বাড়িতে মৃতদেহ পুঁতে দেওয়ার অভিযোগ, আর এই মৃতদেহ দেওয়ালে ঢুকিয়ে প্লাস্টার করে দেওয়া হয়েছিল। আপনাদের জানাবো, 18ই মে থেকে নিখোঁজ ছিলেন মালদার এই ব্যবসায়ী সাদ্দাম নাদাব। পেশায় ভিন রাজ্যের শ্রমিক সংগ্রহকারী ঠিকাদার। আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদের জেরেই কি এই খুন? সরাসরি চলে যাব, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রীকান্ত ঠাকুর। শ্রীকান্ত, 6 টুকরো করে দেওয়ালে ঢুকিয়ে দেওয়া হয়েছিল আর তারপর প্লাস্টার, ঠিক কি ঘটেছে জানতে চাইবো। শুভদীপ, দেখো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঘটনাস্থলে, অর্থাৎ সিরোই, যে গ্রামে তার বডিটা রাখা হচ্ছিল সাদ্দামের বডি। আমার ঠিক পিছনে যে বাড়িটা দেখা যাচ্ছে, এই বাড়ির ওই যে দেওয়াল ভাঙা যে অংশটা, এর ভিতরে সাদ্দামের দেহ ঢুকিয়ে রাখা হয়েছিল। তার যে নিকট আত্মীয় মৌমিতা তার সাথে, মানে মৌমিতা এবং সাদ্দাম, এরা দুজনেই কিন্তু ইংরেজবাজার এলাকার বাসিন্দা। এটা মৌমিতার বাবার বাড়ি। এখানে সাদ্দামকে ডেকে আনা হয়েছিল গত 15 তারিখ, আর তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে সাদ্দামের সাথে মৌমিতার একটা সম্পর্ক থাকতেও পারে, তার কারণ যেভাবে সাদ্দামকে খুন করা হয়েছে, তার দেহকে টুকরো করে ঠিক এইখানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, এবং তারপর আজ সকালে পুলিশ সেখান থেকে মৃতদেহ বার করেছে। এবং এলাকার যে লোকজন, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা একদম একটা ঘিঞ্জি এলাকা, যেখানে প্রচুর মানুষজন থাকেন। তারা কিন্তু ঘুণাক্ষরেও টের পাননি যে ঠিক এইটুকু একটা গর্তের মধ্যে একটা মানুষকে ঢুকিয়ে দেওয়া যায়। আজকে সকালবেলা যখন পুলিশ এখান থেকে মৃতদেহ উদ্ধার করে, তারপর এখনো পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে মৌমিতা এবং তার হাজবেন্ড। এবং এর সঙ্গে মাত্র দুজন মিলে এত বড় কাজ করতে পারে না, এর সঙ্গে আরো কেউ যুক্ত ছিল কিনা সেটা পুলিশ দেখছে। এবং শ্রীকান্ত, পুলিশ কিভাবে হদিশ পেল এই মৃতদেহের, যে মৃতদেহ 6 টুকরো করে দেওয়ালে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, প্লাস্টার করে দেওয়া হয়েছিল, পুলিশ হদিশ পেল কিভাবে? দেখো সুদীপ, প্রথমে আমি একটু সূর্য নিই। সেটা হচ্ছে যে মৃতদেহ 6 টুকরো নয়, মৃতদেহ 2 টুকরো করে ঢোকানো হয়েছিল। যখন আজ সকালে নামানো হয়, তখন যেহেতু এই মৃতদেহটা প্রায় দিন 10 আগেকার মৃতদেহ, তাই 6টা টুকরো করে নামানো হয়। 6টা টুকরো অবস্থায় নামে, তার কারণ মৃতদেহ একদমই পচে গলে গেছিল। তাই প্রাথমিক অনুমান পুলিশের ছিল যে এটা মৃতদেহটা 6 টুকরো হয়ে গেছে, গলা কেটে ফেলা হয়েছিল। এবং যেটা মনে করা হচ্ছে, পুলিশ যেটা বলছে এখন পর্যন্ত প্রাথমিকভাবে, যে মৃতদেহটা এখানে কয়েকজন মিলে তুলতে হয়েছে, কারণ একতলা বাড়ির উপরের ছাদ, তার কাছে সেখানে একটা বাংকার, এবং সামনের দিকটা থেকে তার বডি ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে তাকে প্লাস্টার করা হয়েছিল। এবং ইংরেজবাজার থানায় একটা নিখোঁজ ডায়েরি হয়, সেই ডায়েরিকে ভিত্তিতেই জিজ্ঞাসাবাদ শুরু হয়, এবং মৌমিতার সঙ্গে তার যে একটা সম্পর্ক আছে সেটা পুলিশ জানতে পারে। এরপরই মৌমিতার এটা বাবার বাড়ি, সেই বাবার বাড়িতেই পুলিশ তপন থানা এলাকায় তপন থানার সঙ্গে কথা বলে এখানেও তল্লাশি হয়, এবং তল্লাশি করতেই মৃতদেহ উদ্ধার হয়। শুভদীপ। শ্রীকান্ত, ধন্যবাদ। মৃতের ভাইয়ের বক্তব্য শোনাবো আপনাদের। আমার দাদাকে মার্ডার করা হয়েছে। আমার এসে তপন থানা। কেন মার্ডার করা হলো কেন আপনার দাদাকে? মার্ডার করলে একটা লেনদেন, একটা সমস্যা ছিল, তাই জন্য একটু ওনাকে মার্ডার করা হয়েছে। কারা মার্ডার করলো? আমার কাকু আর কাকিমা। ওনাতে একজন আর জড়িত আছে, সুরাপ নাদাব জড়িত আছে। ও টাকা পয়সা ঝামেলা হিসাব দিতে পারেনি টাকার জন্য, তাই জন্য মারা হয়েছে। আমরা চাইছি যারা মার্ডার করেছে ওদের ফাঁসি হোক। পুলিশ কাউকে কি গ্রেফতার করেছে? হ্যাঁ, ওর বউকে গ্রেফতার করেছে, ওর হাজবেন্ড গ্রেফতার করেনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।